আমাদের প্রতিবেশী দেশের মাদকের আগ্রাসনের শিকার। এই আমাদের বিশাল বর্ডার, ইন্ডিয়ার সাথে প্রায় 4000 কিলো, মায়ানমারের সাথে প্রায় 250-350 কিলোর মতো এই যে নৌসহ স্থলসহ এই, এবং এটার অন্যতম মাধ্যম হলো ইয়াবাটা পাচারের অন্যতম মাধ্যম হলো রোহিঙ্গারা। রোহিঙ্গাদের মাধ্যমে মায়ানমারের কিছু ইনসার্জেন্সি গ্রুপ এই আকিয়াবে এলাকায় থেকে এই মাদকদ্রব্যগুলো বাংলাদেশে পাচার করে। তো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ আমাদের যে বর্ডার গার্ড আছে, বিজিবি, পুলিশ, র্যাব প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এই মাদক নিয়ন্ত্রণে। কিন্তু মূল কথা আমি যেটা বলতে চাই, আমাদের যদি চাহিদা থাকে, আমার যদি ডিমান্ড থাকে, অর্থনীতি যারা করেছেন তারা জানবেন, আমার যদি ডিমান্ড থাকে তাহলে সাপ্লাই অটোমেটিক হবে। যেহেতু আমার ডিমান্ড আছে সেহেতু আমাদের সাপ্লাই হচ্ছে। এনিহাও আমরা বর্ডারে আমরা বিজিবি, তারপরে একটা ইয়াবা বর্ডার থেকে পাস হয়ে আস্তে আস্তে র্যাব, পুলিশ, 8-10টা থানা, তারপরে এই চিটাগাং, ঢাকায়, তারপরে এসে ভোক্তার হাতে পৌঁছায়। সকল ধরনের মাদকের ডেস্টিনেশন হলো বড় বড় সিটিগুলোতে, যেখানে আভিজাত্য বেশি, যেখানে টাকা পয়সা বেশি, যেখানে সমাজের রেফারেন্স বাস করে, সেখানে মাদকের আনাগোনা দেখা যায়। বিশেষ করে যেমন গুলশান বনানী এলাকা, খুলশি বা অন্যতম আবাসিক উত্তরা এলাকায়, এসবগুলোতে এইসব মাদকের প্রভাব দেখা যাবে। তো সেজন্য বলছি যে যেখানে এটার ডিমান্ড আছে সেখানে সাপ্লাই হচ্ছে। তাহলে এটাতে আমাদের মূল ভূমিকা পালন করতে হবে আমাদেরকেই। যারা আমরা সরকারি সংস্থা আছে, অনেকে বলেছেন যে সরকারি সংস্থা তো আমরা কাজ করছি, সরকারি সংস্থা দিয়ে হবে না। সরকারি সংস্থার পাশাপাশি আমাদের যারা এখানে অভিভাবক আছেন এবং আপনাদের মতো একটা সংস্থা আছে, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা, সেটা একটা বিশাল বড় সংস্থা। সারা দেশে আপনাদের এই সংস্থার শাখা আছে। আমি বক্তৃতা যেটা শুনলাম, জেলা কমিটি আছে, বিভাগীয় কমিটি আছে, উপজেলা পর্যায়ে কমিটি আছে, 64টা জেলাতে আপনাদের এই প্রতিষ্ঠানের কমিটি আছে। তো আপনারা একটা বিশাল ভূমিকা পালন করতে পারেন, যেহেতু এই বিভাগীয় পর্যায়ে এই কমিটিগুলোর আপনাদের মিটিং ছিল, চিটাগাং বিভাগ, রাজশাহী বিভাগ, খুলনা বিভাগে, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে আপনাদের এসব মিটিং হয়। সেখানে আপনারা এই মাদকের যে এই খারাপ দিক এবং ভয়াবহ দিকগুলা আপনারা বলতে পারেন। যখন একজন লোক মাদকাসক্ত হয়ে যায় তার কোনো হিতাহিত জ্ঞান থাকে না। আপনারা জানেন যে পুলিশ অফিসার, একজন পুলিশের ওসির মেয়ে ঐশী, সে ইয়াবা এডিক্ট ছিল এবং তার বাবা মাকে খুন করেছিল। আপনারা জানছেন না ব্যাপারটা? সে ঐশী এখন জেলখানায় দুঃখ মরছে এবং জেল সে খাচ্ছে। কি ছিল? সে ইয়াবা এডিক্ট ছিল, কিন্তু তার বাবা মা কিন্তু, আমরা এই জন্য বলি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেসমূলক, প্রচারণামূলক টিভিসি, লিফলেট, স্টিকার বিভিন্ন জায়গায় আমরা প্রচারণার মাধ্যমে চালাই, যাতে মাদকের অ্যাওয়ারনেস গড়ে ওঠে। অনেকটা আজকের এই যে প্রোগ্রামটা অনেকটা মাদক বিরোধী অ্যাওয়ারনেস প্রোগ্রামই। তো সেখানে ঐশীকে আমরা বলি যে বাবা মা ছেলে মেয়ের সাথে সবসময় ভালো সম্পর্ক থাকতে হবে। আমার ছেলে মেয়ে কোথায় যায়, কি করে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঐশীকে তার বাবা মা প্রচুর পরিমাণ টাকা দিত, তার স্কুলের বই, কলেজের বই কেনার জন্য, টিউশন ফি দেওয়ার জন্য অগণিত টাকা দিত, এবং সে পরবর্তীতে একটা তার গ্রুপের সাথে যুক্ত হয়ে সে ইয়াবা এডিক্ট হয়ে যায়। কিন্তু যখন সে তার বাবা মা এটা জানতে পারে যে সিস্টেম কলাপস করেছে, যার ফলে সে তার বাবা মাকে হত্যা করে। এই জন্য আমরা সবসময় বলি যে সন্তানের সাথে সবসময়, বিশেষ করে 3 বেলা খাবারের মধ্যে যে কোনো একবেলা তার আপনার সন্তানের সাথে খেতে হবে। সকালের নাস্তা অথবা দুপুরের খাবার অথবা রাতের খাবার আপনি যদি একবেলা খান, তাহলে আপনার ছেলের অভিব্যক্তি, তার চেহারা, তার অভিব্যক্তি, তার অবলম্বন বুঝতে পারবেন। যারা ড্রাগ এডিক্ট তারা দেখেন যে লোকের মধ্যে আমাদের যে বর্তমান প্রেক্ষাপটের কারণে অনেক সময় আপনার সন্তান আপনার অজান্তে এত চেক দেওয়ার ফলেও অনেক সময় মাদকাসক্ত হয়ে পড়ে। এই জন্য সরকার, আপনারা অনেক কথা বলেছেন যে সরকার কি করছে, সরকারও চেষ্টা করছে। আপনারা জেনে খুশি হবেন যে সরকার ডোপ টেস্ট বিধিমালা জারি করেছে। কোনো ব্যক্তি, কোনো ছেলে মেয়ে যদি ড্রাগ এডিক্ট হয়, সে ভবিষ্যতে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না, স্কুল কলেজে ভর্তি হতে পারবে না, কোনো সরকারি জব, কোনো বেসরকারি জবে সে ঢুকতে পারবে না। এটা চালু হয়েছে 2025 সালে। আমরা এই বিধিমালাটা প্রণয়ন করেছি, এটা আস্তে আস্তে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি। এবং যার ফলে আপনি যদি খুব ভালো ছাত্র হন,
আপনি যদি কোনো ভালো ছাত্র হন তাহলে আপনি ভালো ইউনিভার্সিটিতে বা ভালো বিসিএস পরীক্ষা আপনার চান্স পেয়েছেন, কিন্তু আপনি ডোপ টেস্টে যদি পজিটিভ হন তাহলে আপনি বিসিএস আপনি জয়েন করতে পারবেন না। অতএব সরকার